আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে শুক্রবার দিন বাসায় ছিলাম, তাই একটু চিন্তা করলাম যে শীতের সকাল বাইরে নামা খুবই কষ্ট। গ্রামে যেমন ঠান্ডা পড়তেছে, ঢাকাতেও প্রচণ্ড ঠান্ডা, তাই একটু খাতার ভিতরে কম্বলের ভিতরে থাকাটা খুব ভালো লাগে। তাই চিন্তা করলাম একটু ভালো মন্দ খাওয়া যাক, তাই বাজারে গেলাম। বাজার থেকে চিন্তা করলাম মুরগি আনবো। চিন্তা করলাম মুরগির যে দাম তার থেকে গরুর গোশত অনেক ভালো, তাই গরুর গোশত নিয়ে আসলাম। দুজন মানুষ, মাত্র আধা কেজি গোশত নিয়ে আসলাম। অনায়াসে একটা দিন ফুললিভাবে চলে যাবে, কারণ বেশি এনে 2 দিনে রেখে না খাওয়ার থেকে দৈনিক তাজা জিনিস খাওয়াটা ভালো। তাই গরুর গোশত এনে এই রান্না করা শেষ, একেবারে তরকারি হয়ে গেছে। ভুনা করা হয়েছে, তো মাখা মাখা, ঝোল রাখা হয় না, যাতে খাবারের স্বাদটা ভালো লাগে। আর সাথে চিন্তা করছি সাদা ভাত দিয়ে খাবো, কিন্তু আমার ওয়াইফ সে আবার চিন্তা করলো গরুর গোশতের সাথে পোলাওটা খুব ভালো জমে, তাই সে আবার পোলাওটা ভালো রান্না করতে পারে, তাই সে পোলাওটা রান্না করলো। দেখেন কি সুন্দর রান্না করার পরে এর ভিতরে আবার পেঁয়াজ ভাজা দিয়ে দিয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমি খেয়েও দেখছি, আসলে স্বাদটাও অনেক সুন্দর। শুধু দেখতে যে সুন্দর তাও না, আমি আরও একবার খেয়ে দেখছি, সত্যি অসাধারণ। আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা যেন মৃত্যুর আগ দিন পর্যন্ত বউয়ের হাতের এই সুন্দর রান্না খাওয়ার তৌফিক দান করে। শুধু আমাকে না, সকল পুরুষকেই যেন তার বউয়ের হাতের সুন্দর রান্না খাওয়ার তৌফিক দান করে। আল্লাহ সকলকে কবুল করুক। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ আপনাদেরও ভালো করুক। আর এই শীতের ভিতরে কে কোথায় আছেন, কেমন আছেন, সবাই জানাবেন কমেন্টে। এবং বিশেষ করে ছোট যারা আছে তাদেরকে খেয়াল রাখবেন, এবং আপনারা বড় যারা আছেন তো সবাই সতর্ক থাকবেন, যাতে ঠান্ডা লেগে নিজেদের ক্ষতি না হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।